আরে কই গো, বাজারে ব্যাগটি একটু তাড়াতাড়ি নিয়ে আহ। আরে বেলা তো অনেক হয়ে গেছে, বাজার তো শেষ হয়ে যাবো গা। পরে কি আমি বাজারটা ঝাড়ু দিয়ে নিয়ে আমো নাকি? এই যে বাবা, কি কি আনন্দ লাগবো? এই তো কাঁচা সবজি তরকারি এইগুলাই আইনো। আচ্ছা ঠিক আছে, তা না হয় সবকিছু নিয়ে এলাম। এখন তুমি কোনো কিছু খাবা কেন সেইটা আমারে কও। মানে আমার না কয়টা দিন ধরে গরুর মাংস দানা অনেক ভাত খাইতে মন চাইতেছে। তুমি যদি পারো তাহলে গরুর মাংস নিয়ে আইও। সেইটা বুঝলাম যে আমি গরুর মাংস নিয়ে আসবো, গরুর মাংস খাইতে ইচ্ছা করছে, কিন্তু মেলা দিন ধরে মানে কি বাড়িতে কি গরুর মাংস রান্না হয় না? রান্না তো হওয়ার কথা। না না, তেমন কিছু না, মানে খাই সব সময়, কিন্তু তারপরও না এই যে পুয়াতে আমি না এর জন্য হয়তো মন চাইতেছে, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি গরুর মাংস নিয়ে আসবনি, সাথে ইলিশ মাছ নিয়ে আমো। আর শোনো, আমার তো ছুটি শেষ হয়ে গেছে, বসে আমার ফোন দিছিল, আমার কালকে চলে যাইতে হবে। তুমি এখনই চলে যাবা? আর কয়টা দিন থাকতা? এটা তুমি কি কইতাছো? আইসি আমি 8 দিন হয়ে গেছে, এখন আরো থাকতে কইতাছো? আমি যদি আরো একটা দিন বসের কাছে ছুটি চাই, আমার চাকরি দিয়ে চলে যাবো। তাছাড়া আমাকে ভবিষ্যতে আরেকটা সন্তান আইতেছে, খরচপাতি অনেক বাইরে যাইতেছে। আমার এই একটা চাকরির উপরে পুরা সংসারটা, এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায়, আমার একবার কি অবস্থা হবে বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তোমার চাকরিটাই তো এই সংসারটা চালায়, আমি চাই না যে আমার জন্য তোমার চাকরিটা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি বাজার যাও, আয়সা তারপরে তুমি যাও না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাজার যাই। আচ্ছা। এই এই ফকিনির জাত, আমার পোলার কাছে কি কইতাছস? তোর এত জিবাকে, হ্যাঁ? গরুর মাংস খাবি? গরুর মাংস তোর খাওয়াইতাছি। আমার পোলাটা খালি ভালোই ভালো বাচ্চা থেকে যায় না, তারপরে তোর জিবা কত বড় হয়েছে, জিবা একবার কেটে দেখাইটা দিব। আম্মা, আমার লাগতেছে, সরেন আম্মা। ব্যথা লাগবে নাকি তো দৌড়ছি, আমার রাত তো চুলচুলাইতাছে, কখন আমার পোলাটা বাড়ির থেকে বাইরে যাইবো আর কখন তোরে ছেড়তে পারবো। এ নাকি খাড়াই খাড়াই তামসা দেখবি? আমার মাইয়ার জামাইয়ের পেটে খিদা লাগছে, ওর খাওয়ান দিতে হইব, তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা কর। যা, তোমার তো বড়টা বাজে ছাড়মু। চাঁদনি, এই মেয়েটা তো কই থাকে না। ধর। আচ্ছা তুই একটা কথা কছে, এই যে আমি যে তোকে বাড়িতে আইছি, আহার পর থেকে তোর মার আর তোর ভাইয়ের কোনো গুরুত্বই তো দেখতেছি না। আমি কি এই বাড়ির মেয়ের জামাই নাকি কামলা? আচ্ছা তুমি নিজেরা এত ছোট মনে করে কথা কইতাছো কে? তো কি করবো, যা সত্যি তাই তো কইতেছি। তোর বিয়ের টাইমে তোর মাই কইছিল আমার 3 লক্ষ টাকা দেবো, সেই টাকাতে আমি গরু ব্যবসা করবো। কি দিছে? এখন পর্যন্ত 3টা টাকাও দিল না আমারে। দেখো, আমার ভাইটা কেবলমাত্র চাকরি নিল, এখন এতগুলা টাকা তোমার কই থেকে দিব কও? কই থেকে টাকা দেবো সেটা তো আমি জানি না। আমার 3 লক্ষ টাকা দেওয়া লাগবে, মানে দেওয়াই লাগবে। আর আমার টাকা যদি আমার না দেয়, এই যে আমি তোকে বাড়িতে আইছি, আমি যাবো ঠিকই, কিন্তু তুই আমার লগে যাবি না। আচ্ছা তুমি এত ধৈর্য হারাইও না, আমি মার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। হ ক, সময় থাকতে ক, নাইলে আমি কিন্তু বড় ধরনের একটা কিছু কইরা ফেলাম, মনে যেন থাকে। আরে করি বিন্নাপুর বাজার থেকে একটু ঘুরে আহি। সাবনি তুই এনে, আর আমি পুরা বাড়ি খুঁজা ওরান। কিরে তোর মুখ চোখ কেমন দেখা যাইতাছে কে? কি হয়েছে? মা কি আর কই, আমার বিয়ার সময় তোমাকে জামাইরে 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল না? এই 3 লাখ টাকার জন্য তোমাকে জামাই আমার উঠতে বইতে সবসময় খালি খুঁটা দেয়। মা তুমি এই 3 লাখ টাকা দিয়ে এটা আমার উদ্ধার করো। মারে আমিও বুঝি, তোর মুখের দিকে যখন তাকাই তখন আমার মনে হয় যে তুই অশান্তিতে আছস, কিন্তু কি করবো ক? তোর ভাইটা ভালো একটা কোম্পানির চাকরি করত, কোম্পানিটা বন্ধ হওয়ার কারণে ওর চাকরিটাও চলে গেল। এখন আর একটা নতুন কোম্পানিতে চাকরি নিছে, ও একটু নিজের পায়ে দাঁড়ায় নয়, তারপরে আমি সব টাকা দিয়ে দিব। মা যা করার তাড়াতাড়ি করো, উনি কিন্তু মাথা গরম মানুষ, কোন সময় কি করে বলা যায় না।
কিছুটা কিনা দাও। তাতে তুমি কি কিনা দিলা? ওরে মা, আমি তো এই কথাটা ভুলাই গেছি। আর ভুলবো না কে ক, এই যে কতগুলা বাজার করা লাগবে, তাছাড়া আমার কালকে ঢাকায় চলে যাইতে হইব, এই চিন্তাটা মাথায় ঢুকছে। আর তোর দই চিরার কথা আমি ভুলে গেছি একদম। থাক, তুই মন খারাপ করিস না, আমি যাবার সময় টাকা দিয়ে যাবো নি, তুই এক সময় যাই কিনা খাই নিস। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। ঠিক আছে মা, চল। আরে ছেলেটা খালি বড়ই হইল, একটু বাপের দুঃখ বুঝলো না। আমার এই বুড়া বয়সে আমার এইগুলো করানো লাগে। বুঝবো বুঝবো, আমি যেদিন মারা যাবো এই দিন বুঝবো আমার পুলাই। কিরে আমার কিছু কথা আছে। কিরে কি কবি? আমি যে তোমার কতদিন ধরে কইতাছি একটা আইফোন কিনা দিতে, না আইফোন কিনা দিলাও না কোনো কিছু করতে চাও, তোমার কি কথা কান্দা যায় না? এই তুই কি পাগল হইছস? হ্যাঁ, তুই আরো বাপ বুড়া হইছে, তুই আরো বাপের সাহায্য করবি কাজ কামে, তা না করে আমার আইফোন কিনে দাও, কি কিনে দাও না দাও। আরে নুন আনতে পান্তা ফুরায়, তোর এই কিনে দেবো কেমনে? কেমনে কিনা দিবা ওটা আমি জানি না, তোমার আমি বালাই বালাই কইতাছি আমার আইফোন কিনা দিবা মানে আইফোন কিনাই দিবে। বাবা একটু বুঝবার চেষ্টা কর। তোর বোনটারে যে বিয়া দিচ্ছি তখন তার যৌতুক দেওয়ার কথা ছিল, সে যৌতুক এখনো দিতে পারিনি। আর এই বাড়িটা ছাড়া আর কিছু কি আছে? কি আসো না না আসো ওটা তো আমি দেখবো না। তোমার মেয়েরা তুমি চিন্তা করো যত দিবা না না দিবা ওটা তুমি জানো। তোমার রক্ত বেচা দিবা না কিডনি বেচা দিবা, আমার আইফোন লাগবো মানে আমার আইফোন লাগবোই। ফিরে আইসা যদি আমি আইফোন না পাই বুঝলে তোমার খবর আছে। আল্লাহ, তুমি তো আমারে একটা পুলা একটা মায়া দিত, মায়াটারে তো যেভাবে হোক বিয়া শাদি দিলাম, কিন্তু পুলাটা বাজে পুলা মানুষের সাথে চললা অমানুষ হয়ে গেছে। তুমি কান্নাকাটি কেন করতেছো? তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছো, মনে হইতেছে আমি বিদেশ চলে যেতেছি। আরে বোকা, আমি বিদেশ যেতেছি না, আমি তো মাত্র ঢাকায় যাইতেছি, চাইলেই যে কোনো মুহূর্তে চলে আসা যাবো। তুমি এমন করে কেন কান্দাছো কত? আমি জানি যে তোমার যখন মন চাবো তখনই তুমি চইলাইতে পারবা, কিন্তু আমার একটা জিনিস না কেমন জানি লাগতেছে, আমার যে গর্ভের সন্তান, এই গর্ভের সন্তানটাকে আমি ভালোভাবে দুনিয়ার আলোটা দেখাইতে পারবো, এই সমস্ত কথা মনে আমার কলিজাটা ফাইটে যেতেছে। এই যে তুমি একটা কুফা কথা বললা ফেললা, এসব কথা মুখে আনতে নাই। আল্লাহ চাইলে সবকিছুই হইব। আর দেখো, এই যে তোমার বাচ্চা যখন হওয়ার সময় হবো, আমি এবং টাকা সবকিছু নিয়ে তোমার কাছেই থাকবো, এটা নিয়ে তুমি একদম চিন্তা করবা না। তোয়া শোন, তোর মায়ের দিকে খেয়াল রাখবি, কখন কি লাগে না লাগে মায়ের খোঁজ খবর কিন্তু নিতে হইব, বেশি দূরে দূরে থাকা যাবো না, সবসময় কাছাকাছি থাকবি। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, তুমি যাইতেছো, রাস্তাঘাটের ব্যাপার একটু দেখে শুনে যাই, যায় ফোন দিও। আচ্ছা ঠিক আছে। আব্বা আমি তোমার সাথে একটু যাই, তোমার আগে দিয়ে আসি। যাবি আমার সাথে? হ্যাঁ। আয়, দোকান পার পর্যন্ত আয়। আমি কেমন যে বাবা হইলাম, মেয়েটারে একটু দেখতে যাবো তাও যেতে পারি না, কাজ কামের ঝামেলার জন্য। এই জন্য আজকে কাজ কাম বাদ দিয়ে যাই, মেয়েটারে দেখে আসি। আবার শুনলাম জামাই বাবাজি এসছে, আছে না গেছে কেমনে কমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তা কই যাইতাছেন, মায়া দেখতে নাকি? হ, মায়ারে দেখতে যাচ্ছি, আরো শুনলাম জামাই এসছে, জামাই বাবাজিরে আর মেয়েটারে দেখতে যাচ্ছি, আছে কিনা তাও তো বলতে পারি না। তাও সব ভাইজান তো আজকে সকালবেলায় ঢাকায় চলে গেছে, আর আপনি যেহেতু আসছেনই তাহলে মেয়েটা দেখেই যান। আইলাম জামাই বাবাজিরে দেখবো, জামাই বাবাজি চলে গেছে, আমার সাথে দেখা হইলো না। আচ্ছা আইছি যখন তাহলে মেয়েটার দেখাই যায়। তা বাবাজি তুমি কই যাইতা? তো ওই একটু চা খাইতে যাইতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোয়া, এই তোয়া, কই গেলি মা? একটু আমার কাছে আয় তো।
করে মা, এই মেয়েটা যে কই থাকে, এদিকে জ্বরে আমার শরীরটা পড়ে যেতেছে, আমার খালি কাঁপুনি উঠতেছে। করে মা, এদিকে আয় একটু। কই গেলি রে মা, একটু আমার কাছে আয়। কিরে মা, তুই এখানে এই গোয়াল ঘরে কেন? ব্যাপারটা তো কিছু বুঝতে পারলাম না। আব্বা তুমি তুমি কোনো খবর টবর না দিয়ে হুট করে এই বাড়িতে আইছো কেন? আরে মা, আসি আসি করে নানান কাজের ঝামেলায় আসতে পারিনি। আর আসবো কি হবে? তোর একটা ভাই যে আছে, দুনিয়ার বকেটে হয়েছে, যত বাজে ছেলেদের সাথে ঘোরে আর আমার সারাদিন অশান্তিতে রাখে। শুনতে পেলাম জামাই বাবাজি এসছে, এর লিগে তাড়াতাড়ি কাজ কাম ফেলে আসলাম যে মেয়েটারেও দেখে আসি, জামাই বাবাজিরেও দেখে আসি। তারে তো আর দেখতে পেলাম না। তা যাক, কিন্তু তুই এখানে কেন? আসলে আব্বা, আমার কপালে বেশি সুখ তো, এর জন্যই আমারে এইখানে থাকতে দিছে। কথায় আছে না, বেশি সুখ কিন্তু কপালে সয় না। ও, তার মানে তোর শাশুড়ি তোকে এই গোয়াল ঘরে রাখছে? হ্যাঁ রাখি, ওর তো কপাল ভালো, ওর কপাল ভালো যে আমার বাড়িতে ওরা গোয়াল ঘরে জায়গা দিছি। তাই মেয়ে কি করা উচিত আছিল জানেন? উচিত আছিল ওরা চুলের মুঠি ধরে বাড়ির বাইরে বাইর করে দেওয়া, কিন্তু তা আমি করি নাই। আর আপনারও তো বরাদ্দ নাই। আপনি জানেন না, যে পুরি সংসারে থাকলে বিয়া দিলে টাকা নাগে, মেয়ে তো জন্ম দিছেন, তার আগে টাকা জন্ম দেন নাই কিন্নি গে? বিয়ান সাহেব, আপনি টাকার জন্ম দিতে বলছেন? আমার একটা ছেলে একটা মেয়ে, তাদের মানুষ করতে আমার অনেক অনেক কষ্ট হয়েছে। আমার তো জায়গা জমি কিছুই নাই, শুধু একটা ঘর ছাড়া। মেয়েটাকে যখন বিয়ে দিই তখন যৌতুক দেওয়ার কথা ছিল, তাই দিতে পারিনি। দেখে আপনি আমার গর্ভবতী মেয়েটারে এইভাবে কষ্ট দিচ্ছেন, আপনাদের বিবেকে কি একটু বাঁধলো না? না, বিবেকে বাদে না। বিবেকে যদি বাঁধতো তাহলে তো যৌতুকের টাকা নিয়ে এত শাস্তি দিতাম না। আমার কি বিবেক বলে কিছু আছে? হ্যাঁ, আপনার তো বিবেক আছে, আপনার এত বিবেক, তাহলে এই টাকা ছাড়া মাইয়া দেখতে কেমনে শ্বশুরে পড়ছেন? হ্যাঁ, লজ্জা করেন আপনার? এই যে তোমাদের খারে দিয়েছেন কেন? নাকের বানি চোখের বানি একখানে করলেও কাম হবো না। যৌতুকের টাকা যদি ভালোই ভালো দেন তাহলে দিয়া যান, আর যদি গেলে না দেন তাহলে ওই মাইয়া নিয়ে যান। আপনার জায়গায় যদি অন্য কোনো বাবা থাকতো না, মাইয়া সুখের জন্য দরকার পড়লে ঘর বাড়ি বেচা দিত, তাও যদি না হতো শরীরে কিডনি বেচা টাকা দিত, তাও জানি মাইয়াটা সুখে থাকে। লজ্জা লাগে পড়ছে। হয়েছে বিয়ান, অনেক বলছেন, আর বলবেন না। আমি যেভাবে পারি আপনাদের যৌতুকের 5 লাখ টাকা আমি জোগাড় করে দেবো। আমার মেয়েটারে এইভাবে কষ্ট দেবেন না। ওর মা নেই, আমি বাপ, আমার মুখটা ফেটে যাচ্ছে। ফাইটা যায়, আরে ফাটতে ফাটতে ফাইটা মইরা যায়, তাতেও দেহার বিষয় না। আমার যৌতুকের টাকা মা পাবো না, বুঝছেন? লজ্জা যদি থাকে টাকা আতি নিয়ে তারপরে আইবেন, টাকা ছাড়া জানি আর আহেন না। এখন মাইয়া দেখা হয়েছে, যেই পথ দিয়ে আইছেন ওই পথ দিয়ে রাস্তা মাপতে মাপতে চইলা যান। কেন আইছো এই বাড়িতে আমারে দেখতে? আমারে তো দেখছো, এবার চলে যাও। কেন স্বীকার করেছিল বিয়ার সময় যে 5 লাখ টাকা যৌতুক দিবা? দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু মুখ ফুসকে ঠিকই কইছিল। আজকে তার জেরা বাটা আনতে হইতেছে। তুমি আর কোনোদিন আমারে দেখতে আইবা না। তুমি ভাববা যে তোমার একটা মেয়ে ছিল, সে মারা গেছে। এই কথা চিন্তা করে আমার আর কোনোদিন দেখতে আইবা না। আমি বাড়িতে যেমনে থাকি, যেভাবে থাকি, আমি ভালো আছি। কিন্তু তুমি যে কষ্ট পাও আমারে দেখে, এটা তো আমি মেয়ে হয়ে সহ্য করবো না। তাই আমি তোমার বাবা কইতেছি, তোমার হাজার কষ্ট হলেও আমার জন্য তুমি কোনোদিন এই বাড়িতে আমারে দেখতে আয়ো না, দেখতে আয়ো না। মারে, ভালো ঘর থেকে তোরে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা যে এত অমানবিক ব্যবহার করবে আমি জানতাম না। তোরে এত কষ্ট দেবে আমি জানতাম না। আমি নিজের হাতে তোর কপালটানে পুড়াইছি।
মানে ভুল যখন করেই ফেলেছি তুই আমাকে মাফ করে দিস। তবে একটা কথা মনে রাখিস, আমি ভিটা বাড়ি যা আছে আমি বিক্রি করে হলেও তোর আমি সুখের চিন্তা করব, সুখের ব্যবস্থা করব, সুখের ব্যবস্থা করব। ফুবু কি নিয়ে যাও? গরু মাংস রান্না করছি, এ গরম করাই। সর তুই এখান থেকে যা, সর। ফুবু তুমি গরু মাংস রান্না করছো? ফুবু আমি আর আমার মায় না অনেকদিন ধরে গরু মাংস দিয়ে ভাত খাই না, দেও না ফুবু। ওই জায়গা থেকে একটু গরু মাংস আমাকে দাও, আমি আর মায় না গরু মাংস দিয়ে ভাত খামো। ফকিন্নির বাচ্চা, গরু মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে না? তোরা জানোস না তখন মাছ মাংস খাওয়ার নিষেধ? তোরা খাবি মরিচ পোড়া আর পান্তা ভাত। এত গরু মাংস খাওয়ার ইচ্ছে হয় কোন থেকে? ফুবু পান্তা ভাত আর মরিচ পোড়া খাইতে না একটু ভাল লাগে না। আমার মায়ের তো একটা বাচ্চা হবো, আমার তো নতুন ভাই হবো, তার জন্য মারে ভালো ভালো খাবার দিতে হবো। দেও না ফুবু, একটা টুকরা দিও। ফুবু আমি না ওই টুকরাটা খামু না, ওই টুকরাটা নিয়ে আমার মায়েরে খামু। দাদিরে কইও না, গরম পাতিল দেখছো মুখ মতো সেকা দিব না, তখন বুঝবি গরু মাংস খাওয়ার কি স্বাদ। সর এখান থেকে। ফুবুরে আমি একটা টুকরা গরু মাংস দিতে গেছিলাম, ফুবু আমার একটা টুকরা গরু মাংস দিল না। হে মাইয়াটা যে কই থাকে আমি কিছুই জানি না, শরীরটাও ভালো না, এত কি ডাকাটাকি ভাল লাগে। ভাত করে খায়া তারপরে যাহারে না। তোয়া, হ্যাঁ তোয়া, সারাদিন খালি বাইরে বাইরে থাকবো, জ্বরে যে শরীরটা পুড়ে গেছে একটু দেখ। কই গেছিলি মা, কি হয়েছে? কান্দাছস কেন? আরে দেখ তোর লেগে আমি কোন থেকে ভাত নিয়ে বলেছি, নে ভাত করে খায় নে, খিদা লাগে নাই? না মা, আমি ওই ভাত খামু না। মা এই বাড়িতে না আজকে গরু মাংস রান্না করছে, আমি না ফুপির কাছে কইছি তোমার জন্য একটা টুকরা জানো দেয়, কিন্তু ফুপি না আমার মাংস দিয়ে বাদ দিয়া গরম পাতিল দিয়া না সেকদের হুমকি দিছে। তুই কেন চাইতে গেছিস গরুর মাংস? তুই বুঝোস না এখনো যে আমাকে কপালে ভালো মন্দ নাই, আর তুই কিনে গরুর মাংস চাইতে গেছিস? আমাকে যে এই বাড়িতে থাকতে দিছে এটাই তো অনেক কিছু। খাওয়ার কথা বাদ দে মা, আমি গরুর মাংস খাবো না, আমার গরুর মাংস খাইতে মন চাইতেছে না। হায় এই কটা ভাত তোর আমি খাওয়াই দেই। মারে আমি তো বুঝতেছি তোর জোরে শরীরটা পুড়ে যেতেছে, এদিকে আকাশের অবস্থা ভালো না, কখন যে বৃষ্টি নামে পড়ে তখন কই যাম আমরা মাই বেডি। একটু সালাসুলা যদি হইতো তাও তোর গায়ের উপর দিয়ে রাখতে পারতাম, হয়তো একটু শীত কম লাগতো, কিন্তু সালাসুলা তো কিছুই দেখতেছি না। মারে আমি বুঝতে পারতেছি তোর অনেক কষ্ট হইতেছে, একটু সহ্য কর, সকালটা হইলে ঠিক হয়ে যাইব। মুক্তা মেয়েরা লই ঘুরার বারে তুমি গে কি কম আর দুঃখের কথা চাচা, আমার কপালটা যে একদম পোড়া। আমার বাপে অনেক শখ করে বড় করে আমার বিয়ে দিছিল, বিয়ের সময় কিছু টাকা দেওয়ার কথা ছিল যৌতুক, সেই টাকা দিতে পারে নাই, তার জন্য আমার শাশুড়ি দিনের পর দিন অত্যাচার করে, আর আমার মায়ের বেডিরে এই ঘোড়ার পারে ঘুমাইতে দেয়, ঘরের বারান্দা পর্যন্ত যাইতে দেয় না। বুঝতে পারছি ওই মহিলা যেই খারাপের খারাপ, গুইয়ের মধ্যে যদি একটা টেকা পড়ে সেইটা কামড় দিয়ে তুলে হালায়। মারে তোর বড় কপাল খারাপ, এই সংসারে কিভাবে যাইয়া পড়ছিলি, যদি এই সংসারে না আইতি হয়তো একটু সুখ হইতো। এই সংসারে আইসা তুই একবার শেষ হয়ে গেছ করে মা, আর তোর প্রতি যে চোখ পড়ছে যৌতুকের টাকা নিয়েই ছাড়বো। চাচা আমার যে কিছু করার নাই, আপনারা তো জানেনই আমার বাপের বাড়ির অবস্থা কেমন,
আমার বাপের শুধু একটা ঘর বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। আমার বাপের তো সামর্থ্য নাই যে 5 লাখ টাকা আমার শাশুড়ির হাতে দিব। আমার বাইরে অনেক ছোট, ও কোনো কাম কাজ করে না যে সেই টাকা পরিশোধ করব। আমার বাপে আমার চিন্তায় চিন্তায় আরো অসুখী হয়ে মানে ঘরে পড়ে যাবো। ওনার এই অবস্থা হয়েছে, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। মারে তোমার যে এই অবস্থা তুই কি কইছ? না না চাচা, হাঙ্গর বাপেতে এই সমস্ত কথা কিছুই জানে না। আর আমার শাশুড়ি কইছে হাঙ্গ ওনারা যদি এই সমস্ত কথা কই, আমার শাশুড়ি তো আমার বাড়িতে থাকতে দিছে গরুর ঘরে, হয়তো তখন তাও দিব না, গাড়টা ধরে বাড়ি থেকে বাড়ি করে দিব। আর জানেন হাঙ্গর বাপে যখন বাড়িতে হে আমার শাশুড়ি ওনার সামনে এত ভালো ব্যবহার করে। ওনার মেয়ে আমার অনেক আদর যত্ন করে, আমার মেয়েরও করে। আর যখন উনি বাড়ি থেকে চলে যায়, বাড়ির চাকরের সাথে মানুষ এমন খারাপ ব্যবহার করে না। উনি যেটা আমাকে 2 দিনের লগে করে, ঠিক মতো 3 বেলা খাওয়ানো দেয় না। আমি যে গর্ভবতী, আমারও তো অনেক কিছু স্বাদ আহ্লাদ আছে, সেইগুলোর কথা বাদই দিলাম। বুঝতে পারছি রে মা, এই পৃথিবীতে আল্লাহ কেন গজব দেয়? এই সমস্ত ব্যয় বেচারি মানুষের কারণে। মারে তুই উপর আল্লাহরে ডাক, উনি একটা ব্যবস্থা করবো। তোর কপালে যেইটা আছে সেইটাই হইব। চাচা, উপরওয়ালার উপরে ভরসা করে তো এই বাড়িতে পড়ে আছি, নয়তো কবে এই বাড়ি থেকে চলে যাইতা। মারে তুই এনে থাক, দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। ও যেইভাবে কাঁপতাছে শীতে, দেখি। তুই নে ঢাকার থেকে 50,000 টাকা পাঠাইছি ওর বউর সিজার করবার নিকে। মা তাহলে কি তুমি ভাবি সিজার করাবা? ধরো কেরা কইছে সিজার করামু? আমার টাকাটাই নষ্ট হবো না? আমি ওই টাকাটা থুয়ে দিছি। তোর জামাই গরুর ফার্ম করবার চাইছে, ওই 50,000-এর মধ্যে আরো কিছু টাকা একত্র কইরা তোর জামাইরে দিয়ে দিমু। এই জাম্মা আপনারে পাইছি ভালো হয়েছে। আর তাছাড়া আজকাল তো আপনার দেখাই যায় না। দেখেন এই বাড়িতে আমি আইছি দীর্ঘদিন হয়ে গেছে, কারো কোনো এত নাই। চাঁদনি একজন মানুষ, পরে যদি কোনো কথা কই শুধু কান ফেলে কথা শুনে। তাই আর নিজের কথা নিজেরই কোন লাগবো, কারণ মাইন ছেড়ে দেওয়া তো নিজের ব্যথা বোঝানো যাবো না। দেখেন আমি কোনো ভিক্ষুকও না, আমি কোনো ফকিরও না। আমার সময়ের মূল্য আছে। বিয়ের সময় কইছিলেন 3 লক্ষ টাকা যৌতুক দিবেন, এখন পর্যন্ত 3 পয়সা দেন নাই। দেখেন আপনার মেয়ের যদি আমার ভাত খাওয়াইতে চান, আমার বাড়িতে পাঠাইতে চান, তাহলে আমার যৌতুকের 3 লক্ষ টাকা আমার সুন্দরভাবে তো বুঝাই দিবেন। নাইলে আপনার মেয়ে আপনার বাড়িতে থাকবো, আমি আজকে আমি এখান থেকে চলে যাবো। দেখো বাবা, তুমি এত রাগারাগি করো না। আমি একটা কাজ করতে গিয়ে ওইখানে কিছু টাকা আটকে গেছে, এর জন্য আমার একটু সমস্যা হইতাছে দিতে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার সব টাকা দিয়ে দিমু। দিয়া দিমু এই কথা তো 3 বছর ধরে কইতাছেন, এখন পর্যন্ত 1 টাকা তো দেন নাই। দেখেন আমি এক কথার মানুষ, যেটা কইছি ওটা এবো। চাঁদনি আমার ব্যাগটা গোছায় দে, জুতার চটি উঠে গেল, কিন্তু এখন পর্যন্ত 1 টাকা দেওয়ার খবর। এখন কি হবো? মনে হয় আমার সংসারটা ভেঙে গেল। মা তুমি কিছু একটা করো। তুই কোনো চিন্তা করিস না, কেমনে টাকার ব্যবস্থা করতে হয় আমি করতেছি। ধর কি লাগে লাগে লাগে? হ্যাঁ কতদিন হয়ে গেছে এখন পর্যন্ত তোর বাপে একটা টাকাও আমার বাড়িতে পাঠায় নাই। কেন পাঠায় নাই? দেখ আজকের দিনের মধ্যে যদি গেলে টাকা 5 লাখ যদি গেলে না নস, তাহলে তোর ওই পেটের বাচ্চা আমি পাড়ায় বাইরে গিয়ে হলাম। মা এইটা আপনি কেমন কথা কইতেছেন? আপনাদের তো আমার বাপে কইয়েই গেল যে আমার বাপের কাছে কোনো টাকা পয়সা নাই। আমার বাপের শুধু এই ঘরটা আছে। আমার বাপে যদি এই ঘরটা বেচে আপনার টাকা পয়সা দেয়, আমার বাপে কই যে থাকবো? তার যার কোনো থাকার জায়গা নাই। এই তোর বাপে রাস্তায় থাকবো না, জঙ্গলে থাকবো না, কই থাকবো ওগুলা দেহার বিষয় আমার না। আমার দেহার বিষয় একটা, ওটা হচ্ছে টাকা। আমি টাকা চাই, টাকা ছাড়া আর কোনো কিছু জানবার চাই না। এই মুহূর্তে টাকাই না দিবি। আম্মা আপনি আমারে মারেন কাটেন যা মন চাই তাই করেন, কিন্তু আমার বাপে টাকা দেওয়ার সামর্থ্য নেই। আম্মা এই কথাটা আপনি বারবার কইেন না, সে কই থেকে এনে দেব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তোর বাপে যেহেতু টাকা দিতে পারবো না, তাহলে তোরও আমার দরকার নাই, তোর ভবিষ্যৎ আমার দরকার নাই। লাগবার জন্য তো দিতাছি, মরিয়া যা তুই। মা এসব কি হইতাছে? কি ব্যাপার মা,
তুমি ওরে এইভাবে মারতেছো কেন? ও কি এমন অপরাধ করে ফেলছে? কি হইলো মা, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর মুক্তা ছাগল গরুর ঘরের সামনে এই সালা বিছাই শুয়ে রয়েছে কেন? মা, তুমি চুপ করে আছো কেন? আব্বা, মার উপরে না দাদা অনেক অত্যাচার করে। জানো আব্বা, মারে না ঠিক মতো খাইতে দেয় না, আমারও খাইতে দেয় না। এই ছাগল গরুর ঘরের সামনে মা আর আমি থাকি। আব্বা, তুমি যেদিন ঢাকা গেছো না, সেদিন পরের দিন থেকে না দাদি আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি বুঝতে পারছি মা, তার মানে আমি যখন ঢাকা চলে যাই তখনই ওদের সাথে তুমি অত্যাচার শুরু করে দাও, খারাপ ব্যবহার শুরু করে দাও। আর আমি যে কদিন বাড়িতে ছুটিতে আসি আমারে দেখাও যে তুমি পুরা সংসারটারে ভালো রাখছো, খুব সুন্দর করে ধরে রাখছো। আচ্ছা মা, এই যে মানুষটার উপরে এই অত্যাচারগুলো যে করতেছো, এগুলো কেন করতেছো আমার একটু কোবা। যা করতাছি ভালোই করতাছি। অন্যায় যদি না করে, কেউ তো কারোর এমনি এমনি অত্যাচার করে না। ও অন্যায় করছে, ওর বাপে অন্যায় করছে। বিয়া দেওয়ার সময় 5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। 5 লাখের মধ্যে একটা কানা করি পর্যন্ত এখন পর্যন্ত দেয় নাই। কিসের জন্য দেয় নাই? মা, তাই বলে তুমি একটা পোয়াতি মায়ের উপরে এরকম করে অত্যাচার করতে পারো এই সামান্য কিছু টাকার জন্য? আচ্ছা, আমি কি টাকা ইনকাম করতেছি না? আমি কি তোমার খাবার দাবার কোনো কিছু তো কমতি রাখছি? সমস্যা আছে। তোর বোনের বিয়া দেওয়ার সময় তুষারদের 3 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। আমি 3 লাখের মধ্যে 1 টাকাও দিতে পারি নাই। তাই তোর বউর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকা তুষারদের দিয়ে দিব, আর 2 লাখ টাকা আমাকে কাছে থাকবো। এর জন্য তোর বউর উপর অত্যাচার করি। ভাইজান, মা যা বলতেছে সবকিছু মিথ্যে কথা। আমি এই বাড়িতে আসার পর থেকেই দেখতাছি এই ভাবির উপরে আমার শাশুড়ি অন্যায় অত্যাচার করতেছে। সামান্য কিছু টাকার জন্য একজন বউয়ের সাথে এরকম ব্যবহার কেউ করতে পারে? আমি তার অনেকটা ভালোবাসি, সে আমার বড় বোনের মতো। আমার ভাবি তার এরকম অন্যায় অত্যাচার দেখে আমার বুকটা ফাইটা যাইতেছে। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আমার শাশুড়িকে এই জিনিসটা বোঝানোর জন্য চাঁদনির উপর আমি অন্যায় অত্যাচার করব। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার বিবেকে বাধে দেখে আমি চাঁদনির উপরে কোনো হাত তুলতে পারি নাই। মা, তুষার, ওটা ধরো, হসপিটালে নিয়ে যাইতে হবে। দাদি ধর, ওরে নিয়ে জানাইতেছি। মা, আমি এই সের একটা ব্যবস্থা করতেছি। তোমার কেমনে কি করতে হয় সেটা তুমি পরে টের পাবা। আয়া পড়ছি তুই। কাকা, ভাড়া কয় টাকা? বাইসতে ভাড়া লাগবো না, তুমি বৌমারে নিয়ে বাড়িতে যাও, আমি এক ঘুরে নিয়ে আমুনি। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি তো লাইন দিন। ঠিক আছে। হায় না কে, আমি তো বলার সামনে ধরা খেয়ে গেছি। এক কাম করুন, আওয়ার সাথে সাথে বাবুডারে আমার কুলে নিমু। এইটা যদি কাল না করি তাহলে তো পোলায় আমার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব। আমি যেহেতু ধরা খাইছি, এত দেরি করে কেন বুঝতেছি না। বৌমা দাও, নাতিরে আমার কুলে দাও। না, আমার বাচ্চারে তোমার কোলে নেওয়ার কোনো অধিকার নাই। তুমি কি সবকিছু ভুলে গেছো? এই যে সপ্তাহখানিক আগে আমার মুক্তার উপরে তুমি কি অত্যাচার গুলাই করছো? শোনো মা, তুমি সবকিছু ভুলে যেতে পারো, আমি কিচ্ছু ভুলি নাই। বাবা, আমি যা করছি একদমই মানুষের কাজ করি নাই। আমার ভুল আমি বুঝতে পারছি। আমার নাতিটা আমার কুলে নিতে দে না, আর রাগ করে থাকিস না, দে আমার খুলে দে। বৌমা দেও, আমার কুলে দাও। মা, কোলে তো দূরের কথা, আমি চাই না কোনো ডাইনি মহিলা আমার সন্তানের দাদি বিলা পরিচয় দিক। মুক্তা, ঘরে চলো। চাঁদনি, তুষার কই? আসার সময় ওনার বাড়িতে চলে গেছে, যাওয়ার আগে বলে গেছে সে আর কোনোদিন আসবো না। এই যে বাবা যে কি একটা কাম করছে, হ্যাঁ এই টাইমে জামাই বাবা যেটা খুব দরকার আমার। আমার পোলাই তো আমার উপর যে খেপা খেপছে, টাকা পয়সা তো জীবনে চোখেও দেখতে পারবো না। জামাই বাবা যেটা পাইলে তাইলে সে একটা সমাধান হবো, তাছাড়া তো কোনোদিনও সম্ভব না। আচ্ছা তুই ঘরে যা, আমি দেখতাছি জামাই বাবা যেটা ফোন দিয়া আনতে পারি কিনা। আচ্ছা মা, একটা কথা কত,
তুমিও তো একটা নারী হই আর একটা নারী তুমি এভাবে কষ্ট দাও কিবা কইরা। আর আমিও তোমার দেহা দিয়ে এসব শিখতেছি। ভাবিরও অনেক কিছু বলছি, যে কথায় বলে না, বাপ গুনে বেটা, মা গুনে জি। আচ্ছা থাক, যা তো করে যা। কেলো জামাই বাবাজি, ও বাবা, তুমি আমার এই বিপদে রাইকে কেন চইলা গেলা? তোমার মাথা সবসময় গরমই থাকে। আর ফোন দিই। না না, না পোলাটা যে কই গেল। আমি নাতিন হইছে, নাতিনটার একটু দেখতে যাবো। হসপিটালে থাকার কথা ছিল, কেমনে থাকুম? হ্যাঁ, এই গরু ছাগল এগুলো, আমার পোলাটা কি মানুষ হয়েছে? এগুলো দেখলে আমি থাকতে পারতাম। শুনলাম আজকে ওরা বাড়িতে আইব, একটু দেখতে যাওয়ার কাম। না, পোলাটারে নিয়ে পারলাম না। লাঙ্গের আশা কইরা তোমার ভাই। দাঁড়া, কই গেছিলি? গেছিলাম একটু বাজারে। কেন কিছু কইবে? চালু করে গাও, আমার আবার একটু উত্তরপাড়া জান নাকবো। তোর কি এপাড়া ওপাড়া ঘুরলে চলবো নাকি? বাড়িতে গরু ছাগলগুলো আছে, এগুলো দেখা লাগে। হ্যাঁ, আরে আমি মরলে এটা বুঝবি। আর শোন, ওই তোর বোন হাসপাতাল থেকে নাতিন নিয়ে এসছে বাড়িতে, আমি একটু দেখতে যাবো, বুঝছস? তুই গরু ছাগলগুলোর দিকে খেয়াল রাখিস। আমি জামু আর আমু। দেহাব্বা, তোমার জেনে মন যায় তুমি হেনে যাও। এসব কামলার কাম আমি করা আমো না, আর আমার লোক এইসব কাজ কাম যায় না, ঠিক আছে? আর ছাগলের জেন থেকে হরাই বান্ধব। তা পারবি কেন? তোর মা মইরা বাইচা গেছে, আমিও মরতাম, তাহলে ভালো হইতো। এই সংসারের কি জ্বালা, এটা তুই বুঝতে পারতি। রিং হইতাছে। যাক বাবা, ফোনটা তো কাইটা দিল। বাবাটা ভালো, ফোনটা ধর না বাবা, ধর। আমার কেটে দিল। জামাই বাবাজি এত রাগ। রিং হয় তাহলে ফোনটা ধরবো না, বারবার খালি কাইটা দেয়। হ্যাঁ, এখনো কাইটা দিল। কি খবর ভাবি? মোবাইলে কি গুতাইতেছেন? আর ভাই কইও না, জামাই বাবাজি রে ফোন দিতাছি, আমার ফোন ধরতে আসে না, খালি কাইটা দিতাছে। শুনছে জামাই বাবাজির কথা, আমনো গোবাইতে বংশের প্রদীপ জ্বলছে। কোনো না আপনারা মিষ্টি বিলাবেন, একটু নাচ গান করবেন, তা না এই মরা বাড়ির মতো আপনি নিয়ে বই রয়েছে। আরে ভাই রাখো তোমার মিষ্টির আলাপ। আমার এই সংসারে যে পেঁচ লাগছে, জানি না এই পেঁচ আজীবনে ছুটবো কিনা। পেঁচ? কিসের পেঁচ? আরে কিসের পেঁচ জানো না? আরে পুলাই আমার উপর যে খেপা খেপছে। আমি একটু আগে নাতি ছাড়াটা আমি কুলে নিতে চাইছি, আমার কুলে তো দিলই না, আর আমার এক গাদা কথা শোনাইলো। জানি না এই সংসারে আমি থাকবার পামু নাকি না পামু। আমার কপালে মনে হয় ডাইল ভাত জুটবো না, মনে হয় আমার পুলাই আমার দিব না। প্রভাতে একটা কথা আছে, দাঁত থাকতে তার দাঁতের মর্ম বুঝে না। যখন দাঁত না থাকে, গরুর মাংস দেখলে খুব আফসোস হয়। দাঁত থাকলে কি সুন্দর করে খাইতাম। রাখো তোমার প্রভাতের কথা। আমার সংসার কিবা করে টিকা নাকবো ওই চিন্তা করো নাকবো। আচ্ছা, তোমার কাছে যদি কোনো ভালো বুদ্ধি থাকে তাইলে আমার কও। আমি কি বুদ্ধি দিমু? দেহি আপনার পোলার একটু বুঝাবার পারি কিনা। পারলে তুমি ওইটুকুই করো। তোমার মিষ্টি যদ্দূর মন চায় অদ্দূর খাবা। আমি দোকানে যাই কই থিয়ামু, তোমার পেটটা ভরে খাবা। যাও। কি ব্যাপার, আমার বাবা কি ঘুমাইছে গেছে নাকি? হ্যাঁ, ঘুমাইসা পড়ছে। আরে না মুক্তা, একটা কথা বলতে চাই। কি কথা কও? আমার অফিস থেকে ফোন দিছিল, ফোন দিয়া বললো চইলা যাইতে। অফিস থেকে আমার যে পরিমাণ ছুটি দিছিল তার থেকে তো দুদিন আমি বেশি কাটায় ফেলাইলাম। কি করবো, বাজানডারে দেখা আমার আর যাইতে ইচ্ছা করলো না, কিন্তু এখন তো যাইতেই হইব, তাছাড়া তো কোনো উপায় নাই। তুমি চইলা যাবা কেন? আর কয়টা দিন থাকলে হয় না? আমার না অনেক ভয় করতেছে। আরে বোকা, এইভাবে বললে কি হয়? অফিস তো তাই আমার অনেক কাজ থাকে না, যে কাজকর্মগুলো আমার দিয়ে ওইটা তারা কিন্তু দিয়ে হইব না। আমি যদি সময় মতো না যাই তাহলে আমার চাকরি থেকে বাদ দিয়ে গেলে কি ওয়ার্ডেরও খেয়াল করতো, আমার যে করে হোক যাইতেই হইব। তাই আমি একটা চিন্তা ভাবনা করছি, তোমার আর এই বাড়িতে রাইখা যাবো না, তোমাকে বাড়িতে রেখা যাবো। কারণ মার উপরে আমার আর কোনো ভরসা নাই, সে যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলতে পারে। আমার মনে হয় আমার পোলাটারও সে মেরে ফেলাইতে পারে, তাই আমি ভুলটার করতে চাই না।
বিকালবেলায় তোমার বাড়িতে নিয়ে যাবো, তুমি গুছাই রেখো সব কিছু। আর শোনো, ওইখানে কষ্ট করে তুমি মাসেখানি থাকবা, ঢাকায় আমি সব ব্যবস্থা কইরা বাসায় একটা নিয়ে দুজনে ঢাকাতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার কথার অবাধ্য হই নাই, আর কোনোদিন হইমও না। মরার আগ পর্যন্ত তুমি যেমনে যেমনে কইবা আমি ঠিক সেমনে সেমনেই চলবো। আমি জানি তুমি আমার কথার অবাধ্য কোনোদিনও হও না, আর ভবিষ্যতে হবাও না। তুমি আসলে লক্ষ্মী একটা মানুষ, তা না হলে এত অত্যাচার সহ্য কইরা তুমি যা আছো, এটা আমার জন্য অনেক সৌভাগ্য। কি ব্যাপার, বাইরে কথা শোনা যাইতেছে, মনে হয় আব্বাই পড়ছে। আমি যাই, তোমার কাছে তো থাক। মা মুক্তা, বাবা তুহিন। ওয়ালাইকুম সালাম। আব্বা কেমন আছেন? ভালো আছি বাবাজি। আমি নাতির কথা শুনে তাড়াহুড়া করে চলে এসেছি, মিষ্টি টিষ্টি কিছু আনতে পারিনি। কই আমার নাতিটা কই, দাও আমার কোলে দাও। আব্বা মিষ্টির কথা বাদ দেন, আমি যাইতে চেয়েছিলাম বিকেলবেলা আপনাকে বাড়িতে, আপনি আসছেন, অনেক ভালো হয়েছে। কেন বাবাজি, কোনো সমস্যা? না না, ওই বিষয়ে আপনার আমি রাতে পরে খুলে বলবো। আচ্ছা ঠিক আছে বাবাজি। মুক্তা, মুক্তা। আর আব্বা কেমন আছো তুমি? এই তো মা ভালো আছি। তোরা আবি আজকে, এর লেগে আমি কাজ কাম সব ফেলাই তুই আয়া পড়ছি। কই মা নাতিনটা দে, আমার কোলে দে। আব্বা তুমি অনেক দূর থেকে আইছো না, অনেক জার্নি করে আইছো, তুমি একটু বিশ্রাম দাও। আরও তো ঘুমাইছে, ঘুম থেকে উঠুক তারপর কোলে নিও নি। হ আব্বা, আপনার মেয়ে ঠিকই কইছে, আপনি অনেক দূরে থেকে কষ্ট করে আইছেন, আপনি বিশ্রাম নেন, খাওয়া দাওয়া করেন, এর মধ্যে আপনি নাতি ঘুম থেকে উঠলে পরে আপনি মন ভরে আদর করেন। মুক্তা এক কাজ করি, আমি তো বাজার থেকে ঘুরে আহি, আর দেখি আহার পথে তোয়া তৈল ফুকুর বাড়ি গেছে, আসার সময় নিয়ে আবার পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আব্বা তুমি ঘরে চলো। তা বাবাজি, এই বিয়ান সাহেবটা তো দেখতেছি না। আব্বা আপনি আইছেন, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এই মানুষটার নাম আপনি আর মুখে নিয়েন না, এর কথা আমি আর একবারই শুনতে চাই। মুক্তা আব্বারে খাইতে দিও। আব্বা ভেতরে চলো। এই তো আব্বা দেখো, আসো। এই দেখো তোমার নাতি সারাক্ষণ খালি ঘুম আর ঘুম, ঘুম সারা চোখে কিচ্ছু নাই। মার্শাল্লাহ মা, একবারে তোর মতো হয়েছে মা। তা মা, এই জামাই বাবাজি রে তোর শাশুড়ির কথা জিজ্ঞেস করলাম, কেমন যেন মুখটা বেজার করলো, বুঝতে পারলাম না। আসলে হয়েছে কি আব্বা, ও যেদিন হইল তার আগের দিন তোমাকে জামাই নিজের চোখে সবকিছু দেখছে, যে আমার শাশুড়ি আমার গোয়াল ঘরে থাকতে দেয়, আমার অনেক অত্যাচার করে, এই সমস্ত কথাবার্তা ও শুনছে। আর তারপরে থেকে আমার শাশুড়ির সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। আর হেজে থেকে আমার শাশুড়ি শেষে দেখতে পারে না, শাশুড়ির কথা শুনলেই অনেক রাগ ওঠে। এর জন্যই কই কি যে সব কথা বাদ দাও। আর আব্বা তুমি যাইলা তা রানারে নিয়ে এলে না কেন? আর বলিস না মা, তোর ভাইটা না এটা অমানুষ হয়েছে, বুঝছস। আমি বললাম আমার মেয়েটারে নাতিনটারে একটু দেখে আসি, তুই গরু ছাগলগুলো একটু দেখিস, কার কথা কে শোনে, ওর মতো এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ায়। আল্লাহ জানে মা কবে মানুষ হবে ও। আব্বা তুমি রাগারাগি করো না, ও তো ছোট মানুষ, ও তো আর এখন সবকিছু বুঝে না। যখন বড় হইব তখন ঠিকই সবকিছু বুঝবো, তখন আর এমন ব্যবহার করবো না। তুমি অনেক দূর থেকে আইছো না, যাও ওই রুমে যাই কাপড় দিয়ে পাল্টাও, আমি আইতেছি, যাও। চিন্তা করো, জামাই বাবা যদি এখন ফোনটা বন্ধ করেই রাখছে, তাহলে আমি যোগাযোগটা কেমনে করবো? নানা ভাই, নানা ভাই, তোমারে ডাকতেছে। আসো আসো। মুক্তা আব্বা খাইছে? হ খাইছে, তোমার সারা খাইবো না বারবার কইতেছিল, কিন্তু তুমি আইতে দেরি করলা দেখা পর আব্বারে কইলাম যাইতে দেরি হইতেছে, তুমি খাই ওঠো, পরে খাই উঠছে। খুব ভালো করছো, আব্বারে খাওয়ানটা দিয়ে দিছে, খুব ভালো হয়েছে। আচ্ছা বাবাজি, সকালবেলা তুমি বললে রাতে কি জানি বলবা? হ আব্বা, আমি কইছিলাম যে আমি যেখানে চাকরি করি সেখান থেকে আমার ফোন দিছিল, তারা তো আমার 1 সপ্তাহ ছুটি দিছিল, আমি তো তার মধ্যে আরো 2 দিন বেশি কাটায় ফেলাইছি। এখন যদি আমি ইমার্জেন্সি না যাই, হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে, তখন তো আমার অসুবিধা হয়ে যাব। আপনি তো জানেন আব্বা, এই মুক্তার উপরে আমাকে বাড়িটার মধ্যে কত অত্যাচারটাই গেছে,
এখন আল্লাহ আমার একটা সোনার চান দিছে, এখন যে এর উপরে অত্যাচার হইব না এর কোনো গ্যারান্টি কিন্তু আব্বাজান নাই। তাই আমি চাইছিলাম মুক্তা এখন থেকে আপনার বাড়িতে থাকবো, মাসেকখানি থাকার পর আমি ঢাকায় দেখে ভালো একটা বাসা বাড়ি ঠিক করে পরে ওরে নিয়ে যাবো। আমার মেয়ে আমার বাড়িতে থাকবে এটা এমন আর কি, থাকবে যা আল্লাহ ডাল ভাত জোটায় তাই খাবে। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, মুক্তা থাকার পরে যে খরচপাতি এটা হবো ওইটা আমি পাঠিয়ে দিব। না বাবা, 1 মাস আমার মেয়ে আমার কাছে থাকবে, এজন্য তোমার কোনো খরচ দিতে হবে না। তাহলে আব্বা এক কাজ করি, দেরি না কইরা কালকে সকালে 3 জনে মিলে একসাথে বের হই। ঠিক আছে বাবাজি। মা মুক্তা, বাচ্চার ঠান্ডা লাগতে পারে, তুই বাচ্চাটা নিয়ে ঘুমাই পর, আমিও যে ঘুমাইছে। আচ্ছা ঠিক আছে আব্বা, যাও। মুক্তা তোমার 1 মাস থাকতে কষ্ট হইব না? তুমি যে কি কও না, এই বাড়িতে যে কষ্ট করছি আমার বাপের বাড়িতে তার একটু কানিও হইব না। ওই সব তুমি চিন্তা করো না, তো ওই বাড়িতে আমার একটু কষ্ট হইব না। শুয়ে পড়ো। দাও তার আগে বাচ্চাটা আমার কাছে দাও। এই যে বাবা, বাবা চলে আসছে আমার লক্ষ্মী বাবা। এখন বাবার সাথে ঘুমাবে কেমন? মা তুমি এনে বসে রইছো, এদিকে তো ঘরে একটা ঘটনা ঘটে গেছে। কি করছে? মা ভাই আর ভাবি বলা বলি করতেছে। ভাই বলে কালকে সকালে ভাবিরে বাপের বাড়ি পাঠাই দিব, আর 1 মাস পরে ভাবিরে নিয়ে ঢাকা যাব। মা এখন কি হবো? তাহলে তো সর্বনাশ, সবকিছু তো বন্ধ হয়ে যাবো। একবারে চাবি কাটি যদি কেউ বাড়ির থেকে জায়গা, তাহলে তো এই সংসারে আর কিছুই পাবো না, টাকা পয়সা কোনো কিচ্ছু পাবো না, সব দেওয়া বন্ধ হবো। না না, এইটা করুন যাবো না। এই মুহূর্তে জামাই বাবু যেটা কত দরকার আছিল, ওনারাই ফোনও ধরতেছে না। কি করি আমি? আমার তো মাথায় কোনো কিছু ধরতেছে না। ও মা কি করবা, কিছু কি ভাবছো তুমি? তুই ঘরে যা, আমি আজকে সারা রাত ভাবি, ভাইবা দেখি কিছু করা যায় নাহি। কারে কোন আন্দা ধরলে কাম হইব, যেভাবেই হোক বৌমারে তো এই বাড়িতেই রাখা লাগবো। এই বাড়ির বাইরে বৌমারে যাইতে দেওয়া যাবো না, যদি যায় তাহলে আমাকে না খেয়ে মরণ রাখবো। যা ঘরে যা। এই যে এখন আবার ফোনটা বন্ধ করতেছে, আমি কি করবো এখন? আমার তো মাথাই ধরতেছে না। আরে বাবা, তোমার রাগ সব সময় থাকে, কোন সময় কারে দরকার পড়ে কোন যায়, কি করি আমি? বিয়ান আমার যেমন তেমন, নাতিনটাই আমার মনের মতন। আরে মেয়ে নাতিনের মুখটা দিল নাকি? আচ্ছা এটাই বিয়াই, বিয়াই। আরে বিয়ান সাহেব যে আপনি এখানে কেন? দেন না, আমি খালি গায়ে গোসল করতেছি, বুড়া মানুষ। বিয়াই, নজর আমার ওই দিকে না, নজর আমার হইলো অন্যদিকে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বিয়ান, আপনার নজর আবার কোন দিকে? আরে বিয়াই, ঘটনা ওগুলা না, ওগুলো বাদ দেন। কথার মধ্যে কথা হইলো কি, আমি রাইতে শুনলাম আমার পোলায় আমার লোকে কথা কইলো, বৌমারে নাকি আমি বাড়িতে নিয়ে যাইবো, আর 1 মাস পরে নাকি বৌমারে ঢাকায় নিয়ে যাবো গা। ও বিয়াই, বৌমা যদি আমার বাড়ি ছেড়ে যায় তাহলে আমার উপায় হবো কি? একটাবার ভাবছেন? বিয়াই, আমি হাত জোর করে কইতাছি, আমার এই সংসারটারে এলোমেলো করে দিবেন না, আপনার মায়ের আপনার বাড়িতে নিবেন না, একটু বুঝায় কোন না। জামাই বাবাজি কইলো মেয়েটারে আমগো বাড়িতে কয়দিন বেড়ানোর লেগে নিব, এইটা আমি বাপ হয়ে কেমনে না করি যে আমার বাড়িতে আমার মেয়েরে নিও না? এটা কি বলতে পারো? হো, তার মানে আপনিও অগর পিছনে আছেন? বিয়াই, আমি ওই যে যৌতুকের কথা কইছিলাম না, যৌতুকের একটা টাকা পয়সাও লাগবে না। আমি আপনার কাছে একবারে হাত জোর করে ভিক্ষা চাইতাছি, আপনার মাইয়াটারে আমার বাড়িতে থুইয়া যান। ও বিয়াই, মানুষ এই যে খুন করলে মাপ চাইলে মাপ পায়, আর আমি তো সামান্য একটা কাম করছি, আমার কি কোনো ক্ষমা হইব না? বিয়ান সাহেব, আপনার মনের দুঃখটা আমি বুঝছি, কিন্তু এখন কি করুন? জামাই বাবাজি যখন মেয়েটারে আমাদের বাড়িতে নিয়ে যেতে চায়, 2-1 দিন বেড়াক, ওখানে থাকবো তো,
তখন আমি জামাই বাবাজিরে বুঝাই কমুনি। এখন একটু আমার চিন্তা দূর হইল, আপনার উপর আমার পুরা বিশ্বাস আছে। বিয়াই তাহলে একটু ভাইবা দেখেন বিষয়টা, আমি যাই। হ্যাঁ বুঝছি আমার মেয়েটার এখন কেন এত আদর হয়েছে, মেয়েটারে কেন রাখবার চায়। পয়সা করি তো দিব না আমার জামাই বাবাজি, খাওন দাওন সব বন্ধ হয়ে দেব, এর লেগে আমার মেয়েটারে রাখবার চায় না। বিয়ান আমার যেমন তেমন, নাতিন আমার মনের মতন গো। আমি তো কিছুই বুঝতেছি না, এরকম করে হঠাৎ করে ঠান্ডা লাগলো কেন? ঠান্ডায় কেমন করতেছে? হাসপাতালে নিয়ে যাইতে হইব, উনি আলে কইতে হইব জ্বর অবস্থা ভালো না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, ওষুধ আনলে খাওয়ালে মনে হয় ঠিক হইব। কান্দে না? বাবু কান্দে কে? ও ঠান্ডা বেশি হয়েছে না? বৌমা আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। ও বৌমা, মানুষ তো অনেক বড় বড় ভুল করে, তাগরও তো ক্ষমা করে। আমি জানি যে আমি অন্যায় করছি, আমার ক্ষমা কি কোনোদিন হইব না। তাছাড়া তুমি যদি গেলে আমার এই বাড়ির থেকে যাও গা, আমি এই সংসারটারে কেমনে আগলাম, কেমনে থাকবো একটাবার ভাবছো? বৌমা আমি কই কি, তুমি তুহিনরে বোঝাও, তুমি এই বাড়ির থেকে যাও না। তুমি কইলেই তুহিনের সব কথা শুনবো। দেখেন আম্মা, আমি কোনোদিন আমার স্বামীর অবাধ্য হই নাই, এখনো হইতে পারবো না। আমার স্বামী আমার যেই রকম কইছে আমি ঠিক ওই রকম ভাবে চলার চেষ্টা করছি। একটা কথা কি জানেন আম্মা, আমি এই বাড়িতে আইসে গুনি আমার অনেক দুঃখ কষ্ট হয়েছে, অনেক জ্বালা যন্ত্রণার মধ্যেও আছি। আমি কিন্তু কোনোদিন এই সংসার ছেড়ে চলে যাই নাই। কেন যাই নাই জানেন? আমি এই সংসারটারে ভালোবাসি, আমি আমার স্বামীরে ভালোবাসি। এইগুলার ভালোবাসা হাজার দুঃখ কষ্ট সহ্য কইরাও কিন্তু এই বাড়িতে আছি। আপনি যে আমার এত দুঃখ কষ্ট দিচ্ছেন, এত অত্যাচার করছেন, আমি কিন্তু কোনোদিন আপনার কথার অবদ্ধ হই নাই। আর এই কথাগুলো আমার স্বামীরেও কই নাই। তাই কই কি আম্মা, যা হয়েছে ওই সব ভুলা যান। এখন আমি আপনার ছেলের কইতে পারবো না যে বাড়িতে থাকবো। এই কথা যদি কই উনি আমার উপর অনেক রাগ করব। আমি চাই না আমার স্বামী আমার উপর রাগ করুক। হ্যাঁ, ওনার যেটা ভালো মনে হয় উনি করুক, আমি কিছুই কইতে পারবো না। বুঝছি বুঝছি, তা কইবা কেন? তোমাকে যা মন চায় তাই করো, যাও গা, কারোরই রাখবো না। এই সংসারটার মধ্যে আমি একাই থাকবো। একাকিত্ব জীবন আর একা তো থাকুন লাগবোই। তবে একটা কথা শুনে রাখো বৌমা, তোমরা যদি এই বাড়ি থেকে চলে যাইবা, ওই দিন আমি গলায় ধরে দিব, নয় বিষ খাবো। তোমাকে যা মন চায় তোমরা তাই করো। শোন মা, তোর শাশুড়ির এই মায়া কান্নায় ভুলিস নে। সকালে আমি গোসল করতে গেছি, ওখানে গেছে, ওখানে গিয়ে আমারে বুঝাইছে। এখন তোর শাশুড়ি পাগলের মতো ঘুরতাছে, বুঝছ? আমি এসব ভুলে গেছি? না না, আমি ভুলি নাই। এই সন্তানটা যখন আমার গর্ভে ছিল, আমার শাশুড়ি আমার সাথে কেমন ব্যবহার করছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত সেসব মনে থাকবো। আমি আমার সন্তানকে গর্ভে নিয়ে কত কষ্ট করছি, গোয়াল ঘরে থাকছি, আমার ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় নাই, একটা কাপড় পরে রাখছে, কোনো সময় কাপড় দেয় নাই, শীতের মধ্যে একটা কম্বল পর্যন্ত দেয় নাই। অনেক কষ্ট করে আমার সন্তানকে গর্ভে নিয়ে আমি আমার জীবনটা পার করছি। এখন হয়তো আমার সুখ হইছে, কথা আছে না, অনেকে কিন্তু সুখ পাইলে দুঃখটা ভুলা যায়, কিন্তু আমি না এটা কোনোদিনও ভুলবো না। কারণ আমার আজীবন এই কথাটা মনে থাকবো। আমার এই কষ্টটা মনের ভিতরে একবার গাইথা রইছে। আচ্ছা হয়েছে, দেখ ওগুলো বাদ দে। জামাই বাবাজি বাজারে গেছে তো, আইলে পারে তো যাবে, তুই সব নিয়ে রেডি হ। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কাপড়গুলো রোদে শুকা দাও, আমি তোমার লাগে খাওয়ান বাড়তেছি। যাও। কি গো বাবাজি, তোমার তো আজকাল খুঁজাই পাওয়া যায় না। সেদিনকে তোমার নামাই দিলাম, তারপর থেকে তোমার নঙ্গরি খুঁজা হয় না। চাচা আমারে খুঁজে পাইবেন কেমনে?
এই যে দেখেন বাজারে গেছিলাম, বাজার ঘাট করা লাগে, এই কাজ ও কাজ সব কাজ তো আমারই করা লাগে। আপনি তো জানেনই আমাকে বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই। কেন চাচা, আমার কি কোনো দরকার? না বাইস্তা, কি আর কমু, তুই একটা কথা হলাম, তোমার বউটা নাকি তার বাপের বাড়িতে পাঠাইতেছ, ওন থেকে 1 মাস পরে বলে তুমি ঢাকায় নিয়ে যাইবে। হ চাচা, আপনি যে কথা শুনছেন একদম সত্যি কথাই শুনছেন। আমি আমার বউরে আমার শ্বশুর বাড়ি রেখে যাবো, আর কদিন পরে ওরে ঢাকায় নিয়ে যাবো গা। আচ্ছা চাচা, ঢাকায় নিয়ে মুই নেবা কেন কন তো? এই যে আপনারা কি দেখছেন বা কি শুনছেন তা আমি সঠিক জানি না, কিন্তু আমি আমার নিজের চোখে যা দেখছি, এই যে আমার মাওটা আমার বউটার উপরে কি যে অত্যাচারটা করছে, যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। চাচা কন তো, এখন যদি এই অবস্থা আমি একটা মুহূর্তের জন্য আমার বউটা রাইখা যাই, আমি কতটুকু রিক্সের মধ্যে থাকবো? আমি আর তাই রিক্সে যাইতে চাইতেছি না। আল্লাহ আমার একটা সোনার চান দিছে, আমি চাই না যে আমার এই সোনার চানের উপরে আল্লাহ কোনো বালা মুসিবত চাপাইয়া দিক, সেই জন্য আমি ঢাকায় নিয়ে যাইতে চাইতেছি গা। বাইস্তা, তুমি সঠিক সিদ্ধান্ত নিছ, কারণ আমরাও দেখছি তোমার বউটার উপরে কি অত্যাচার যে করছে। তবে একটা কথা কি বাইস্তা, মা তো ফালাই দেওয়া যায় না, তাই কইতেছে কি যদি তার ভুল বুঝতে পারে তাইলে মাইনা নিয়ে দেয় ভালো। চাচা আপনারা যাই কর না কেন, আমি যে সিদ্ধান্তটা নিছি আমি সেটাই করুম। ঠিক আছে বাইস্তা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই কইরো। চাচা, আমাকে বাড়ির এদিকে মনে চিল্লাচিল্লি শব্দ হইতেছে, মনে ওইটা আমাকে বাড়িতে। আপনার লোক আমি পরে কথা কমুনি। আমার কি বড় সর্বনাশ হয়ে গেল, আমার এত বড় সর্বনাশ কেন হইল আল্লাহ গো, আমার এত বড় সর্বনাশ কেন করলা তুমি? আব্বা, আমার সন্তান পাইছে না, ও মরে গেছে। তুমি চলে গেলা, আমার আত্মীয় দেখতে পারলাম না। বাবা, ওর একটু কান্নার কম না, আমি ওর কান্নাটা শুনবো। আরে এটা পুত্র রে, পুত্র দৌড় বেড়ে করে গেছ, আর এই ব্যক্তি সিগড়ে সিগড়ে গিয়ে। আরে তাও সাহেব, আপনি জানেন না উজান গাফার একটা ছেলে হয়েছে, সকালবেলায় নাকি মারা গেছে গা। কি কইতেছ পুতুরে? গেছে গাইলি তো আমি হাসপাতাল থেকে নিয়ে এলাম, তাড়াতাড়ি না পুতুরে। কি ব্যাপার মুক্তা, কি হয়েছে? তোমরা এই জায়গায় কান্দাছো কেন? কানবো না, কি করবো? যার লেগে এত কষ্ট করে এই বাড়িতে আসছিলাম, সেই মানুষটা আমার চলে চলে গেল। বাপ, ও বাপ, তুই তুই আমার ছেড়ে করে চলে যেতে পারিস না রে বাপ। আমি তো তোর মুখে বাপ ডাকি শুনলাম না, তাইলে তুই কেন আমার ছেড়ে চলে গেলি? মুখটা কেমনি কি হইলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। গতকাল রাত্রে সারা রাত ঘুমাইতে পারে নাই, ঠান্ডার জন্য ভালোভাবে নিঃশ্বাসও নিতে পারে নাই। ডাক্তার এই তো কইলো যে গর্ভে থেকে ঠান্ডা নিয়ে আইছে, এই ঠান্ডার জন্যই আমার পোলাটা দুনিয়া ছেড়ে চলে গেল। তুমি ঠিকই কইছো, তুমি ঠিক কথাই কইছো। আমার পোলা এই ঠান্ডার জন্য এরকম হয়েছে, কিন্তু দুনিয়া আর পরে তো আর কোনো যত্ন হইতেছে না। এই ঠান্ডাটা গর্ভের থেকে নিয়ে এসে, তাই না? আর এই ঠান্ডাটা কেন লাগছে জানো? সবকিছুর জন্য আমার মাই হইলো দায়। এটার জন্য হইলো আমার মায়ের মূল আসামি, কারণ তোমার সে এমন অত্যাচার করছে, 7-8 মাসের কালে যে মানুষের অনেক পরিমাণ যত্ন দরকার, আর সেই সময়টা এই ডাইনি মার্কা মাটা খুব অত্যাচার করছে তোমার উপরে। গরুর সাথে ছাগলের সাথে তোমারে রাখছে। মা, তুমি কি আসলে মানুষ? তুমি কও তো। আচ্ছা মা, তোমার কোল থেকে এই বয়সে যদি আমারে কেউ কাইরা নিত তোমার কেমন লাগতো? আর তুমি এই সন্তানের মুখে বাবা ডাক শোনার আগেই আমাকে কোলটা তুমি খালি করে দিলা, তোমার কি একটুও খারাপ লাগলো না মা? কি হইলো মা, তুমি কথা কইতেছো না কেন? কি এমন ক্ষতি করছিল আমার এই মাসুম বাচ্চাটা? কি এমন ক্ষতি করছিলাম আমরা? আরে তুমি তো আমার বউরে দেখতে পারতা না,
তাই বইলা তুমি আমার এই বাচ্চাটার এত বড় শাস্তি দিলা, তুমি ওর একদম মাইরাই ফেলাইলা। তোমার তোমার কঠিন শাস্তি হওয়া দরকার। বাবা তুমি কান্দা গাইড আর কি করবা? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে গা। আমি গোর খুদার ব্যবস্থা করতেছি আর বাঁশ কাটতেছি, তুমি দোয়ার ব্যবস্থা করো। পুতুরা আমার লগে আও। খবরদার খবরদার, তুমি আমার বাচ্চার গায়ে তোমার এই পবিত্র হাত দিয়ে ধরবা না, সাবধান ধরবা না, কারণ তুমি আমার সন্তানের খুনি। তোমার কঠিন শাস্তি হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার, যাতে করে মানুষ বুঝতে পারে নিজের রক্তের সাথে বেইমানি করলে, নাফরমানি করলে তার কিরকম শাস্তি হয়, যাতে করে মানুষ আর এই ভুলগুলা না করে।